পুরো এপ্রিল মাস চলে যাচ্ছে কিন্তু এখনও আমার একমাত্র রাজপুত্রের জন্মদিনের ব্লগ তোমাদের সাথে আপলোড করতেই পারিনি। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বেলকনিতে চলে গিয়েছিলাম আর গিয়ে দেখি যে নানা রকম ফুল ফুটছে, এত বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে জবা গাছে দেখো ফুল ফুটে নাই, বাট অনেকগুলা কলি আসছে, অনেকগুলা। প্লাস গোলাপ গাছেও কলি আসছে, প্লাস সব গাছে আমি এখন একটু পানি দিব। আর গাছগুলো কেমন জানি নেতিয়ে যাচ্ছে, কারণ কয়েকদিন টানা এত পরিমাণ রোদ ছিল যার কারণে এই অবস্থা। বাই দ্য ওয়ে, এখন কিন্তু ওয়েদার খুবই সুন্দর। তো আমি রান্নাঘরে চলে আসছি। এখানে আমি 5 কেজি দুধ দিয়ে ছানা বানাইছি, কারণ গ্রাম থেকে দুধ আনা হয়েছে, দুধটা একদমই ফেটে গিয়েছিল, তো কি আর করব, ছানা বানাইছিলাম। তো তারপরে এই তো এটা ছিল আমার একমাত্র রাজপুত্রের বার্থডে। তো রাত্রে 12টার দিকে ওর জন্য আমি কেক কাটতেছিলাম। এখানে ওর বাবা ছোট একটা কেক আনছে, ছোটো না, মোটামুটি ভালোই বড় ছিল। এখন তো কেকের যে দাম, টেস্টি ট্রিট বলো, তারপর কেক স্টোরি, মানে সব কিছুর কেকই দাম বাড়িয়ে দিয়েছে। তারপরে এই তো রাত্রে কেকটা কেটে আমরা পরের দিন ছিল শুক্রবার, তো এবার আমার ছেলের বার্থডেটা শুক্রবারে পড়েছে। আর যেহেতু শুক্রবার বার্থডে পড়ছে, তো বাইরে কিভাবে না যেয়ে থাকি, আর চেয়েছিলাম এবারে বাইরেই সেলিব্রেট করব। তারপর বাবুকে একটু বাবুল্যান্ডে ঘুরতে নিয়ে যাব, মানে ওই যে বেইলি রোডে যে বাবুল্যান্ডটা আছে। তারপর দেখলাম আমাদের খিলগাঁওয়ে একটা আছে, ওইটা মেবি কি জানি নাম, কিডস জোন না জানি কি, যাই হোক আমার নামটা এখন সঠিক মনে পড়তেছে না। তো এটা এলিশিয়ান ক্যাফ, যে সেটার উপরতলায় 4 তলাতে, আর এলিশিয়ান ক্যাফ তো 3 তলাতে। তো আমরা এটাই এসে বসি। তো এখানে দেখতেছিলাম যে অফার চলতেছিল, যেটাই নিব না কেন সেটা আমরা মানে বাই ওয়ান গেট ওয়ান চলতেছিল। তো আমরা একটা বার্গার নিয়েছিলাম, দেন জুস নিচ থেকেই কিনে আনছিলাম, কফি লাইমের জুস আমাদের অনেক বেশি পছন্দ। তারপরে এখানে দেখো আমার ছেলে ইতিমধ্যে চলেও আসছে কিডস জোনে। তো এটা অনেক বেশি সুন্দর ছিল। ফার্স্টে ভাবতেছিলাম যে ভাই 500 টাকা নষ্ট করছি, পরে দেখলাম যে না, আমার ছেলে অনেক বেশি এনজয় করতেছিল। 500 টাকা বলতে আমার ছেলের এন্ট্রি ফি ছিল 300 টাকা, তার সঙ্গে একটা মোজা ফ্রি দিবে ওকে। আর আমরা যদি গার্জিয়ান যাই, একজন গার্জিয়ান 100 টাকা, আর 2 জন গার্জিয়ান গেলে 200 টাকা, মানে পার পারসন গার্জিয়ান 100 করে। তবে হ্যাঁ, একটা বেবির সঙ্গে 3 জনের বেশি যাইতে পারবে না, তুমি যতই এন্ট্রি ফি দাও না কেন। তো এই তো আমরা 2 জনে গেছি, কারণ আমি ভাবতেছিলাম যে আমি বাহিরে একা, একা বসে কি করব। তো 100 টাকার জন্য আমি বাইরে বসে থাকতে একদমই বিরক্ত। তো আমার হাসব্যান্ড বলতেছিল আচ্ছা ঠিক আছে। তো এখানে বড়দেরও কিন্তু সক্স পরে যেতে হবে, মোজা পরে যেতে হবে, বড় হোক ছোট হোক সবারই, মানে পরিচ্ছন্নতার জন্য। আর অবশ্যই বেবিদের প্যাম্পাস, মানে ছোট বেবি বলো বড় বেবি বলো, প্যাম্পাস পরে নিয়ে যেতে হবে। কারণ বেবিরা কখন কি করে ফেলে বলা যায় না। আর আমি আমার বেবিকে সবসময় প্যাম্পাস পরায় রাখি, এটা সেফটির জন্য ওর। তো যাই হোক, যদিও বাসায় পড়াই না এখন আর, যেহেতু আস্তে, আস্তে বড় হচ্ছে। তো আস্তে, আস্তে পড়া আমি একদম কমিয়ে দিব। আমার ছেলেকে আমি এত পরিমাণ প্যাম্পাস পড়াইছি, এত পরিমাণ, সেটা যদি হিসাব করা হয় টাকার পরিমাণে, তাহলে গাইস আমি একদম বড়লোক হয়ে যাব। তো যাই হোক, টাকা পয়সা সুখ শান্তি জীবনে আসবে যাবে, কিন্তু সন্তানের যে শৈশব, এটা কখনোই আসবে না। তো তার পরের দিন ভাবলাম যে ছেলেকে আসলে কিছুই কিনে দেই নাই, মানে গিফট বলতে কিছুই না, ওই যে ঘুরতে নিয়ে গেছিলাম, কেক কিনে দিয়েছিলাম এটাই। আর বাইরে তো খাওয়া দাওয়া করছি আমরা, আসলে ওর নাম আমাদের কাম। তো পরের দিন ভাবলাম যে একটু চকবাজারে যাব, ছেলের জন্য টুকটাক খেলনা কিনবো, হুট করেই মাথায় প্ল্যান আসে আর আমরা চলে যাই। তো এখানে ওর জন্য অনেক খেলনা কিনেছি। তারপরে একটু বিউটি লাচ্ছিতে যাই, ওখানে মানে পুরান ঢাকার অনেক ফেমাস ফুড আমরা ট্রাই করি, বাট আমার শরীর এত পরিমাণ খারাপ ছিল যে আমি কোনো ভিডিও ক্লিপস কিচ্ছু করতে পারি নাই। তো এই ছিল আমার ছোট্টখাটো একটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। সবাই আমার ছেলের জন্য